যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে নতুন একটি স্বাধীনতার স্বাদ দিয়ে উন্মুক্ত ময়দানে কোরআনের মাহফিল আয়োজন করার সুযোগ দিয়েছেন বিনা বাধায়, বিনা প্রতিবন্ধকতায়। সে আল্লাহর জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে না নাই? একটু কণ্ঠের আগায় সকল শক্তি একত্রিত করে মহান রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জোরে সোরে আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যার আনিত আদর্শ সর্বোত্তম আদর্শ, যাকে অনুসরণ করা অনুকরণ করা আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য। যিনি ছিলেন সফল শিক্ষক, সফল স্বামী, সফল সমাজনীতিবিদ, সফল অর্থনীতিবিদ, সফল রাজনীতিবিদ, সফল রাষ্ট্রনায়ক, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি। এই অঞ্চলের যে মানুষগুলো দুনিয়ার সফর শেষ করে কবরের যাত্রী হয়েছেন, আল্লাহ তাআলা ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে প্রত্যেকের জন্যই জান্নাতের ব্যবস্থা করে দিন। সকলে বলি আমিন। আমরা দোয়া করছি তাদের জন্য যাদের কল্যাণে ইসলামটা আমাদের কাছে পর্যন্ত এসেছে, যারা জীবন ত্যাগ করার মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করা, ইসলামকে পুনরুজ্জীবিত করা, ইসলামের বাণীগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার মাধ্যমে আমাদের কাছে পর্যন্ত ইসলাম পৌঁছিয়েছেন, তাদের প্রত্যেকের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। সকলে বলি আমিন। আমরা আরো দোয়া করছি তাদের জন্য গত জুলাই বিপ্লবে, 24-এর এই বিপ্লবে যারা আত্মত্যাগ করেছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীনতার স্বাদ উপভোগ করার সুযোগ তৈরি করে দিয়েছেন, ওই ছাত্র জনতার জন্য দোয়া করছি রব্বুল আলামিন প্রত্যেকের জন্যই পরকালীন জীবনে উত্তম জাযায়ে খায়ের দান করুক। সকলে বলি আমিন। আমি আবারও একবার জানতে চাই আপনারা কেমন আছেন? জোরে বলতে হবে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। আজকের এই মাহফিল কিসের মাহফিল বলেন তো? জোরে বলেন, কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কোরআনের মাহফিলে কোনো কিচ্ছা, কোনো কাহিনী, কোনো গল্প, কোনো গুজব, বানানো কথা আপনারা কেমন শুনতে চান? সভাপতি কেমন বলতে বললো, প্রধান অতিথির নির্দেশ কেমন, পরিস্থিতি কেমন, এই চিন্তা করে কি কথা বলা যাবে? যাবে? কোরআনের মাহফিলে কথা হবে কি থেকে? কি থেকে? কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। তাতে কারোর চোখ কালো হতে পারে, চেহারাটা জ্বলে যেতে পারে, কলিজা পুড়ে ছারকার হতে পারে, যার যা অবস্থা তৈরি হোক না কেন, কোরআন থেকে সত্য কথা আমরা আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেটুকু সময় আমাদেরকে দিয়েছেন, এই সময়ের আলোকে সরাসরি কোরআন থেকে কথা বলার সুযোগ দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিশ্ব নবী আমি আপনাকে এমন একটি কিতাব দান করেছি, যেই কিতাবের মধ্যে কোনো ভুল, কোনো ভ্রান্তি, কোনো ত্রুটি আর কোনো কনফিউশন, কোনো ডাউট আমি আল্লাহ রাখি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। নবী হে, এমন একটা কিতাব আমি তোমাকে দান করেছি, যেই কিতাবের মধ্যে কোনো ভুল, কোনো ত্রুটি, কোনো কনফিউশন আর কোনো ডাউট আমি রাখি নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আছে কোনো ভুল? আছে? কোনো ভুল খুঁজে কেউ পায় নাই, আজও পাবে না। কিয়ামত পর্যন্ত খুঁজলে এই কোরআন থেকে কেউ ভুল বের করতে পারবে না, ঠিক কি না? নির্ভুল একটি কিতাব থাকার পরে কোনো কিসসা কাহিনী বানানো, চিন্তা চেতনা মানুষের তৈরি মতবাদ দিয়ে আমাদের কথা বলার কোনো সুযোগ আছে? যতক্ষণ কথা হবে ততক্ষণ এই কোরআন থেকেই কথা বলবো ইনশাআল্লাহ। তবে আমি শুরুতেই কিছু কথা বলে নিতে চাই। এক শ্রেণীর মানুষ ছিল যারা এই কোরআনের কথাগুলোকে বন্ধ করত, কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দিত,
144 ধারা জারি করতো, আলেমদেরকে নির্যাতন করত, মিথ্যা মামলা, হামলা, গুম, রিমান্ড, নির্যাতন, ফাঁসির কাষ্ট কিংবা ক্রসফায়ার আর আয়না ঘরে ঢুকিয়ে নির্যাতন চালাতো যারা, তাদেরকে কি এখন খুঁজে পাওয়া যায়? আছে তারা? কিন্তু দুঃখ লাগে, এক ফ্যাসিস্ট চলে গিয়েছে, আরেক ফ্যাসিস্টের উদ্ভব হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। দুদিন আগে একজন নেতৃবৃন্দ বলেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। বলেন না নাউজুবিল্লাহ। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? আছে না নাই? শুধু সম্পর্ক আছে তাই নয়, এই কোরআন ছাড়া কোন রাজনীতি করা জায়েজই নয়। আমি ওনাকে প্রশ্ন করতে চাই, আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন? কোন মাদ্রাসায় আপনি অধ্যাপনা করেছেন? আপনি এমন ফতোয়া কোথায় আবিষ্কার করলেন? আপনি বলে দিলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই লোকটা ইতিপূর্বে এমন কথাও বলেছিল, আমরা শরিয়া আইনের পক্ষে নয়, শরিয়া আইন দিয়ে দেশ চালাতে চাই না। আমি কার কথা বলছি ওই ভাসুরের নামটা আমি মুখে নিতে চাই না, ঠিক কিনা? টিভি টেলিভিশন পত্রিকায় আপনারা দেখেছেন না, এক জালিম বিদায় নিয়েছে, আরেক কায়দায় এরা জালিম তৈরি হওয়ার জন্য প্রস্তুতি হয়েছে। আমাদের আল্লামা মিজানুর রহমান উনি শুধু বলেছেন একদল খেয়েছে, আরেক দল লুটে পুটে খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। উনি কি কারণ নাম বলেছেন? নাম বলেছেন। কিন্তু এই বাটপারগুলো নিজেদের কাছে কথাটা টেনে নিয়ে মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে উঠে পড়ে লেগে গেছে। তার মানে বুঝে নিতে হবে যে কথা বলেছে এইটা তাদের গায়েই লেগে গিয়েছে, ঠিক কিনা? সোরের মন পুলিশ পুলিশ প্রবাদ আছে না নাই? আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, মানুষ আপনাদের নেতৃত্বের গুণ দেখে স্বপ্ন দেখছে, মানুষ বিশ্বাস করে জাতীয়তাবাদ এবং ইসলামী শক্তি একত্রিত হয়ে আগামীর সারা দেশটাকে অত্যন্ত সুখী সমৃদ্ধি করে গড়ে তুলবে, ঠিক না? আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। মানুষ জাহিলিয়াতকে, স্বৈরাচারকে, জালিমকে বিদায় করার মাধ্যমে পরিকল্পনার মনের মধ্যে স্বপ্ন দেখা শুরু করেছে জাতীয়তাবাদ এবং ইসলাম একত্রিত হয়ে দুইটা শক্তি এক হয়ে লড়াই করে যেমন জালিমের বিদায় করেছে, নতুন করে এই বাংলাদেশকে সাজানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে টুকুর বুকুর করে কথাগুলো শুরু করেছেন ইসলামের বিরুদ্ধে, এই কথাগুলো বন্ধ করে দেন। এই কথা যদি বন্ধ না করেন, ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা করার কারণে অতীতের স্বৈরাচারদের যেই ঘটনা ঘটেছে, যেই পরিণতি হয়েছে, আগামীতে আপনাদের জন্য এই পরিণতি অপেক্ষা করছে, ঠিক কিনা? আমি নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলতে চাই, যারা এই ধরনের বাজে মন্তব্য করে দেশ আর ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, এদেরকে কন্ট্রোল করুন। এদেরকে কন্ট্রোল না করতে পারলে আগামী নির্বাচনে কিন্তু আপনাদের অবস্থাও ভালো হবে না, ঠিক কিনা? এদেরকে কন্ট্রোল করুন, ইসলামের পক্ষে থাকুন। ইসলামের বিপক্ষে যারা গিয়েছে কেউ কিন্তু টিকতে পারে নাই। তোমরাও যদি কেউ ইসলামের বিপক্ষে চলে যাও, তোমাদের টিকার সুযোগ এই বাংলার জমিনে নাই, ঠিক কিনা? আলোচনার শুরুতে শুধুমাত্র তাদেরকে সতর্ক করার জন্য এই কয়েকটা কথা বলে নিলাম। এই কোরআনের বিপক্ষে গিয়ে অতীতে কারোর কপাল ভালো হয়নি, এখনো যদি বিপক্ষে চলে যায় তার কপালও ভালো কিছু আছে? আছে? নেই। আমরা একটু সতর্ক করে দিলাম। সতর্ক করার দরকার আছে না নাই? হয়তো তারা না বুঝেই বিরোধিতা করতে পারে, তো যাতে বুঝতে পারে সেই কারণে আমি বললাম। এবং তাদের নেতৃবৃন্দকে লক্ষ্য করে বলছি, এই যারা উল্টাপাল্টা কথা বলে পরিবেশ নষ্ট করে দিচ্ছে, ইসলাম আর কোরআনের বিপক্ষে চলে যাচ্ছে, এদের কণ্ঠকে আপনারা নিয়ন্ত্রণ করেন। কারণ আপনাদেরকে আমরা ভালোবাসি, ভালোবাসি কিনা? আমরা এক হয়ে চলতে চাই, কারোর মধ্যে ফাটল তৈরি করতে চাই না। ঐক্যবদ্ধ হবে বাংলাদেশটাকে সুখী সমৃদ্ধি সোনার বাংলাদেশে পরিণত করতে চাই, ঠিক কিনা? এই সোনার বাংলাদেশ গড়ার জন্য কি দরকার? কি দরকার? কারা কারা চান এই দেশটা কোরআনের দেশ হয়ে যাক? আমার আল্লাহকে একটু হাত তুলে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
তোমার নেতা আমার নেতা নবী মুস্তাফা নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। আজকের আলোচনার জন্য আমি আপনাদের সামনে যে বিষয়টাকে সিলেকশন করেছি, আমার কাছে যে বিষয়টা মনে হয়েছে যে আপনাদের কাছে এই বিষয় থেকে আজকে কথা বলা দরকার। আমার তিলাওয়াতকৃত সূরার নাম সূরাতুল বাকারা। কোন সূরা? সূরাতুল বাকারা। প্রথম 5টা আয়াত তিলাওয়াত করেছি। 5টা আয়াতে আল্লাহ তাআলা 2টা বিষয় বলার চেষ্টা করেছেন। 1 নম্বর বলেছেন এই কোরআনটা নির্ভুল, নির্ভেজাল, কোনো মিথ্যা, কনফিউশন, ডাউট কোন সুযোগ এই কোরআনের মধ্যে নাই। মর্যাদাবান এই কোরআন নাজিল করেছেন মুত্তাকি আর আল্লাহ ভীতি, আল্লাহর ভয় যাদের আছে তাদের জন্য। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা এখানে বলেছেন এই মুত্তাকি তাকওয়াবান কিংবা খোদাভীতি অর্জন করতে পারবে কারা, তাদের কয়টা গুণ দরকার, সেই 5টা গুণ এখানে বর্ণনা করা হয়েছে সংক্ষেপে। এই 5টা গুণাবলী সম্পর্কে আমি আপনাদের কাছে বর্ণনা করব ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে বলেন তো সূরার নাম কি? সূরা বাকারা। এই সূরার প্রথম 5টা আয়াত তিলাওয়াত করেছি। কয়টা আয়াত? 5টা। এই সূরাটা অবতীর্ণ হয়েছে মদিনায়। মক্কায়ও অনেক আয়াত অবতীর্ণ হয়েছে। মাক্কি আর মাদানী হওয়ার ক্ষেত্রে তাফসীর কারকদের মধ্যে, উলামায়ে কেরামদের মধ্যে কিছু মতানৈক্য আছে, তবে শেষ পর্যন্ত এটাই সিদ্ধান্ত যে এটা হচ্ছে মাদানী সূরা। আর কোরআনের সবচাইতে বড় সূরা। ছোট না বড়? সবচাইতে বড় সূরা। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই সূরার নাম কি? সূরা বাকারা। সবাই কথা বলতে হবে, আমি একা কথা বলবো এটা হবে না। ওই আগের যুগের সময় নাই। কানের মধ্যে হাত দিবে, চোখটা বন্ধ করবে, চিল্লায় বলতেই থাকবে। কেউ আসে না নাই, মাইকলাও আসে না চলে গেছে, এটা দেখতো না। এই সুযোগ কি এখন আছে? ওই কিচ্ছা কাহিনী চলবে না। কোরআন থেকে আয়াত পড়বো, ইসলামের ইতিহাস থেকে দৃষ্টান্ত নিব, আপনাদের সামনে কথা বলবো, ঠিক ভুল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যা লাগবে সাথে সাথে কথা বলতে হবে। পারবেন তো? পারবেন ইনশাআল্লাহ। সূরার নাম কয়টা আয়াত পড়েছি? কোথায় অবতীর্ণ হয়েছে? আচ্ছা, এখন কথা হলো এই বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। আরো যদি সহজে ধরতে চান তাহলে গরু। তাহলে বাকারা শব্দের অর্থ কি? গাভী বা গরু। এখন আপনারা কি মনে মনে ভাবতেছেন, হুজুর এতগুলো মানুষ সামনে নিয়ে আপনি গরুর সূরা পাঠ করলেন, এটা কোনো কথা? কি এরকম চিন্তা হতে পারে কিনা? সামনে বসে আছে মানুষ আর আপনার মোহব্বত লাগে গেল গরুর সাথে, এটা কোনো কথা? আপনি গরু নিয়ে ওয়াজ করেন, আমরা উঠে চলে গেলাম, তাই করবেন নাকি? না, তাই করা যাবে না। গরু নামে সূরা হলেও এখানে বোঝানোর জন্য দৃষ্টান্ত দিয়েছেন কে? দৃষ্টান্ত দিয়েছেন কে? শুধু গরু নয়, শুধু গরু নয়, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 114টি সূরা নাযিল করেছেন। বিভিন্ন প্রাণী, বিভিন্ন নাম, মানুষের নাম, এরপরে কাফেরের নাম, এরপরে মুমিনের নাম, নারী, পুরুষ, এই সব নামের সূরা আছে না নাই? আপনারা মনে করবেন সূরাতুল বাকারা, গরু আমাদের আশেপাশে থাকে, চতুষ্পদ জন্তু আমাদের আঙিনার উঠানের মধ্যে দেখা যায়, এই জন্য গরুর সূরা নিছেন। তো গরুর নাম, যারা বন জঙ্গলে থাকে ওই সকল প্রাণীর নামে সূরা আছে না নাই? সব চাইতে বড় প্রাণীর মধ্যে একটা হাতি, হাতির নামে সূরা আল্লাহ দিয়েছে না দেয় নাই? দিয়েছে না দেয় নাই? সূরাতুল ফিল, হাতি মার্কা সূরা। কি মার্কা সূরা? আবার মনে করবেন এই বড় বড় জিনিস দেখে খালি সেগুলোই বলেন, আপনি তো বড় বড় কথা বলতেছেন, ছোটগুলোর পক্ষে নাই। আসলে কি তাই? না, ছোট প্রাণীর নামেও আল্লাহ সূরা দিয়েছেন। পিঁপড়ার নামে সূরা আছে না নাই? ছোট না বড়? মৌমাছির নামে সূরা আছে না নাই? এরকম করে চিন্তা করে আল্লাহ তাআলা অনেকের নামে সূরা দিয়েছেন। পুরুষের নামে দিয়েছেন আলে ইমরান, সরাসরি পুরুষ মানুষ। এরপরে সূরাতুন নাস, মানুষের সূরা। এরপরে সূরাতুন নিসা, মহিলা মানুষের সূরা। মহিলাদেরকে আলাদা মান মর্যাদা না দিলে আমাদের কপালে ভাত জুটবে? রান্না হবে? বারবার মহিলারা ক্ষমতায় আসে আর আলেমদেরকে ধরে নির্যাতন করে। ওই মহিলার নামে যদি সূরা না দেয়, আমরা যদি আলোচনা না করি, বিপদ আছে না নাই? আছে না নাই? আল্লাহ মহিলার নামেও সূরা দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এই খালি গরুর নামে দেওয়ার পরে
ছাগলকে, উটকে, এরপরে হচ্ছে আরো যারা চার বড় জন্তু আছে, এদের মন খারাপ করার সুযোগ নাই। আল্লাহ বলেন সূরাতুল আনআম, চার পাওয়া চতুষ্প জন্তু যা আছে সবার নামে আমি সূরা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এখন এত সূরা যতই থাকুক, একদিনে কি আর সব বলা যাবে? এক এক বছর দাওয়াত দিবেন, একটা করে সূরা থেকে কথা বলবো, ঠিক কি না? এক বছর দাওয়াত দিবেন, একটা থেকে কথা হবে। এই বছর আসার সুযোগ হয়েছে, আল্লাহর উপর ভরসা করে গরু মার্কা সূরা সূরাতুল বাকারা থেকে প্রথম 5টা আয়াতের আলোকে মুত্তাকিদের গুণাবলী, সফল ব্যক্তিদের তালিকা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সেই সুযোগ দান করুক, সকলে বলি আমিন। চলেন আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এগুলো হচ্ছে হরফে মুকাত্তাআত, বাংলা অর্থ বিচ্ছিন্ন হরফ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল ভ্রান্তি, এই কিতাব মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাত। আর ওই মুত্তাকি হবে কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য না দেখা বিষয় বিশ্বাস করবে যারা। ওয়া ইয়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে যারা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আর আমি আল্লাহর দেওয়া রিজিক বা সম্পদ থেকে ব্যয় করবে, দান করবে যারা। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك, আর কি করবে? আমি আল্লাহর পক্ষ থেকে যে সকল আসমানি কিতাব নাজিল করা হয়েছে সব কিতাবের উপরে ঈমান আনবে আর মহাগ্রন্থ আল কোরআনকে মেনে চলবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, 5 নম্বরের শেষ বৈশিষ্ট্য হলো আখিরাতের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে। وَأُولَئِكَ عَلَى هُدًى مِّن رَّبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আর এই 5টা গুণের মানুষ যারা হবে, আমি আল্লাহর হেদায়েতের উপরে তারা প্রতিষ্ঠিত থাকবে, আর এরাই হবে সব চাইতে বড় সফল কাম। বলেন সুবহানাল্লাহ। ভাই রিভাব ধরেছে নাকি? রিভাবটা অফ করে দিয়েন তো। তাহলে অনুবাদ থেকে কি বুঝতে পেরেছেন আমাদের আলোচনার বিষয়টা কি হচ্ছে? বোঝা গিয়েছে? ওকে, আমরা একটু এখন আলোচনায় প্রবেশ করি। আলিফ লাম মিম, এগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তাআত। কি নাম? সবাই বলেন কি নাম? হরফে মুকাত্তাআত, বাংলা অর্থ হচ্ছে বিচ্ছিন্ন হরফ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 29টা সূরার শুরুতে এই ধরনের হরফ ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই অক্ষরগুলোর, এই হরফগুলোর অর্থ এবং ব্যাখ্যা নিয়ে আল্লাহ তাআলা কোনো ঘোষণা দেন নাই, বিশ্বনবী কোনো অর্থ ব্যাখ্যা করেন নাই, কোন তাফসীর কারক এটার আলাদা কোনো ব্যাখ্যা করেন নাই। সবাই ঐক্য মতের ভিত্তিতে একটা কথা বলেছেন, এই হরফগুলোর, এই অক্ষরগুলোর ব্যাখ্যা কি হবে। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই অক্ষরগুলো বা হরফগুলোর অর্থ কি আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তাইলে আল্লাহ তাআলা সরাসরি ব্যাখ্যা করলেন না, বিশ্বনবীও করেন নাই, তাফসীর কারকরাও এই ধরনের হরফের ব্যাখ্যা করেন নাই, বরং বলেছেন এই হরফগুলোর অর্থ কি, এই আয়াতের অর্থ কি ভালো জানেন কে? আল্লাহ। ভালো জানেন কে? আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সুতরাং আমরা এই আয়াত নিয়ে আর বেশি কথা বলতে চাই না। পরের আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন এই কিতাবটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল, কোনো ত্রুটি, কোনো কনফিউশন,
কোনো বিচ্যুতি আর কোনো ডাউট আমি আল্লাহ রাখি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আছে কোনো ভুল এই কিতাবের মধ্যে? আছে? কেউ কি ভুল খুঁজে পেয়েছে? কিয়ামত পর্যন্ত ভুল খুঁজলে কি কেউ পাবে? না। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। নবী হে, এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, কোনো কনফিউশন আর কোনো ডাউট আমি আল্লাহ এই কোরআনের মধ্যে রাখি নাই। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক لتحكم بين الناس بما أراك الله। আল্লাহ তাআলা বললেন, নবী হে, আপনাকে যে কিতাব দান করেছি, এই কিতাবটা আমি আপনাকে সত্য সহকারে দান করেছি, যাতে করে এই কিতাব দিয়ে আপনি মানুষের মধ্যে সকল বিরোধ আর মামলা মোকদ্দমা গুলো সমাধান করে দিতে পারেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন সূরাতুল বাকারার শুরুতে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নেই, কোনো ভ্রান্তি নেই, কোনো ত্রুটি, কোনো কনফিউশন নেই। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 105 নম্বর আয়াতে বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। নবী হে, যেই কোরআন আমি আপনাকে দান করেছি, এই কোরআনে আমি অত্যন্ত সত্য সহকারে দান করেছি। বলেন আল্লাহু আকবার। তাহলে আগে বললেন কোরআনে কোনো ভুল, আবার পরে বলতেছেন এই কোরআনটা অবশ্যই অবশ্যই আমি আল্লাহ সত্য আকারে দান করেছি, কোনো মিথ্যার সুযোগ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে বিশ্ববাসীকে চ্যালেঞ্জ সূরা দিয়ে জানিয়ে দিলেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদু শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা, আমার কোরআনকে যদি কেউ মিথ্যা মনে করো, কোরআনের কোন আয়াতকে যদি কেউ অস্বীকার করতে চাও, কোরআনের কোন সূরাকে যদি কেউ অস্বীকার করতে চাও, কোরআনটাকে কেউ যদি মিথ্যা প্রতিপন্ন মনে করো, কেউ যদি কোরআন থেকে ভুল ধরতে চাও, কোরআনকে যদি কেউ, কোরআনের কথাগুলোকে যদি কেউ অস্বীকার করতে চাও, তাহলে যাও, দুনিয়ায় তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, রাজনৈতিক দলের নেতা কর্মী থেকে শুরু করে, এক কথায় আমি আল্লাহ ছাড়া যার সহযোগিতা লাগবে তোমরা গ্রহণ করো। পারলে আমার কোরআনের মতো করে একটা আয়াত কিংবা সূরা তৈরি করে নিয়ে আসো। কেউ কি পেরেছে? পেরেছে? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে কেউ কি পারবে? পারবে? আল্লাহ ঘোষণা করে দিলেন, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আমার কোরআনকে যারা মিথ্যা মনে করো, কোরআনকে যারা অস্বীকার করতে চাও, কোরআন থেকে যারা ভুল ধরতে চাও, যাও, আমি আল্লাহ ছাড়া যার সহযোগিতা প্রয়োজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, রাজনৈতিক দলের নেতা কর্মী থেকে শুরু করে পৃথিবীর বিশ্বের বাটপার গুলো যারা রয়েছে, ওই ভারতের দাদা বাবু নরেন্দ্র মোদী, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার ভ্লাদিমির পুতিন আর নেতানিয়াহু থেকে শুরু করে যার সহযোগিতা লাগবে তার সহযোগিতা নাও। পারলে আমার কোরআনের মতো একটা আয়াত কিংবা সূরা তৈরি করে নিয়ে আসো। কেউ কি পেরেছে? পারবে কোনদিন? বরং এই কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, কোরআনকে যারা মিথ্যা মনে করার চেষ্টা করেছে, কোরআনকে যারা অস্বীকার করার চেষ্টা করেছে, রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আর যারা কোরআন থেকে হেদায়েত খুঁজেছে, কোরআনটাকে মহব্বত করেছে, কোরআনকে গবেষণা করেছে, কোরআনকে ধারণ করার চেষ্টা করেছে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেদায়েতে পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানী নামক একজন ব্যক্তি নিজেকে নবী হিসাবে দাবি করেছিলেন। বলেন নাউজুবিল্লাহ। এই ভণ্ড ব্যক্তিটি
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী, আখেরি নবী হিসেবে স্বীকার না করে নিজেকেই নবী হিসেবে দাবি করেছিলেন। গোলাম আহমদ কাদিয়ানী নামক এই ব্যক্তি শুধু নিজেকে নবী হিসেবে দাবি করে ক্ষান্ত হন নাই, নবী যখন নিজেকে দাবি করেছেন তার মানে হলো খাতামুন নবুওয়াত নামক যে আয়াতকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করার মাধ্যমে এই কোরআনটাকে মিথ্যা প্রতিপন্ন করেছেন কিনা? গোলাম আহমদ কাদিয়ানী নামক এই ব্যক্তি শুধু বিশ্বনবীকে অস্বীকার করে নাই, কোরআনকে অস্বীকার করেছে, এমনকি নিজেকে নবী দাবি করেছে। শুধু তাই নয়, কোরআনুল কারীমের সূরাতুল কাউসারের আদলে উল্টা পাল্টা কিছু শব্দ দিয়ে কোরআনের সূরা আয়াত আবিষ্কার করার চেষ্টা করেছিল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই গোলাম আহমদ কাদিয়ানী নামক ব্যক্তিকে এমন অপমান, এমন অপদস্থ আর এমন ভাবে ধ্বংস করেছেন যা দুনিয়ার ইতিহাসে বিরল। এই গোলাম আহমদ কাদিয়ানী নামক ব্যক্তিকে আল্লাহ তাআলা পাকড়াও করে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গা টয়লেট আর বাথরুমের মধ্যে হাবুডুবু খাইয়ে ধ্বংস করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। তারা কোরআনের বিপক্ষে গেলে, কোরআন থেকে ভুল ধরতে চাইলে, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করলে, অস্বীকার করলে ধ্বংস আসে না নাই? আসে না নাই? পক্ষান্তরে কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা বিশ্বাস করবে, কোরআনকে যারা গবেষণা করবে, কোরআনের সাথে যারা জীবনকে মিলিয়ে নিতে চাইবে, তাদের কপালে হেদায়েত আসে না নাই? আসে না নাই? গত শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে একজন ডক্টর মরিদার বুকাইলি, এই লোকটা চিন্তা করে দেখলেন মুসলমানরা বারবার দাবি করে তাদের কোরআনের মধ্যে কোনো ভুল নাই, তারা নির্ভুল একটি কিতাব নিয়েছেন। মুসলমানরা বারবার দাবি করে মিশরের জাদুঘরে ফেরাউনের যে লাশ রয়েছে, এই লাশটাকে কোনো ডাক্তার, কোন বৈজ্ঞানিক আর কোন মেডিসিনের কল্যাণে সংরক্ষণ করা হয় নাই, বরং তাদের আল্লাহ ওই তার নিজের কুদরতি শক্তি দিয়ে এই লাশকে সংরক্ষণ করেছেন। বলেন ঠিক কিনা? ডক্টর মরিদার বুকাইলি চিন্তা করে দেখলেন বারবার মুসলমানরা দাবি করে তাদের কোরআনের মধ্যে কোনো ভুল নাই, নির্ভুল একটি কোরআন, আর ফেরাউনকে আল্লাহ সংরক্ষণ করেছেন, দুনিয়ার কোনো মানুষের উপকার সেখানে নাই। এই চিন্তা করার মাধ্যমে ডক্টর মরিদার বুকাইলি চিন্তা করে দেখলেন আমি নিজে এই কোরআনটা গবেষণা করে দেখতে চাই আসলে এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে না না? আছে ভুল? ডক্টর মরিদার বুকাইলি কোরআনকে গবেষণা করার জন্য, মুসলমানদের কথার সত্যতা যাচাই করার জন্য যখন এই কোরআনটা হাতে তুলে নিলেন, হাতে তুলে নেওয়ার পরে দেখলেন ওরে ভাই কোরআনটা তো আরবি ভাষায় লেখা। কি ভাষায়? আরবি ভাষায় লেখা। কিন্তু মরিদার বুকাইলির বাড়ি হচ্ছে ফ্রান্সের মধ্যে, তিনি তো তখন আরবি পড়তে জানতেন না। কিছু সময় অপেক্ষা করলেন, রাষ্ট্রীয় চাকরি করতেন, দেশের সবচাইতে বড় ডাক্তারদের একজন ছিলেন, বিজ্ঞানীদের মধ্যে একজন ছিলেন। অপেক্ষা করলেন কিছুদিন, এরপরে রাষ্ট্রের কাছে চিঠি দিয়ে রাষ্ট্রীয়ভাবে ছুটি নিলেন। ছুটি নেওয়ার পরে সৌদি আরবে চলে গেলেন। সৌদি আরবে প্রায় 3 বছর সময় ধরে অপেক্ষা করে, অবস্থান করে আরবি ভাষাকে আয়ত্ত করলেন, রপ্ত করে নিলেন। এরপরে কোরআনটা হাতে তুলে নিয়ে দীর্ঘদিন পর্যন্ত গবেষণা চালালেন। বলেন সুবহানাল্লাহ। ডক্টর মরিদার বুকাইলি দীর্ঘদিন গবেষণা চালানোর পরে কোরআনটা হাতে নিয়ে তার গবেষণার যে ফলাফলটা ঘোষণা করেছিলেন, রব্বুল আলামিন 1500 বছর পূর্বে যে আয়াতটা অবতীর্ণ করেছিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহু আকবার। ডক্টর মরিদার বুকাইলি তার গবেষণা করার পরে ঘোষণা দিলেন, হ্যাঁ এটাই সত্য কথা, মুসলমানদের কোরআনের মধ্যে কোনো ভুল। এবং আল্লাহ তাআলা তার নিজস্ব কুদরতি শক্তি দিয়ে মিশরের জাদুঘরে ফেরাউনের ওই লাশটাকে হেফাজত করেছেন। এই কোরআন গবেষণা করে এই তথ্যগুলো যখন আবিষ্কার করলেন, ডাক্তার মরিদার বুকাইলি তার নিজের ধর্মের মুখে লাঠি মারে কোরআনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, কোরআনকে সত্য হিসেবে ঘোষণা দিয়ে ইসলামকে গ্রহণ করে নিলেন। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের পক্ষে থাকলে কপালে হেদায়েত আসে না নাই? আসে না নাই?
এই কোরআনের বিরোধিতা যারা করেছে, যুগ যুগ ধরে ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা? আর যারা কোরআনকে ভালোবেসেছে, কোরআনের প্রতি যাদের মহব্বত ছিল, কোরআনকে যারা আঁকড়ে ধরেছে, কোরআনকে যারা গবেষণা করেছে, কোরআন থেকে জ্ঞান অর্জন করার মাধ্যমে জাতির কল্যাণে যারা কাজ করেছে, আল্লাহ তাআলা তাদের কপালে হেদায়েত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই ঘোষণা করলেন, যালিকা কিতাবুন লা রাইবা ফীহ, এমন একটি কিতাব আমি দান করে দিলাম, যেই কিতাবের মধ্যে, যেই কোরআনের মধ্যে, যেই পুস্তকের মধ্যে কোনো ভুল, কোনো ত্রুটি, কোনো কনফিউশন আর কোনো ডাউট করার কোনো সুযোগ আমি রাখি নাই। বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা আমি এজন্যই নাজিল করেছি যাতে করে এই কোরআন মুত্তাকি যারা হবে ওই মুত্তাকিদেরকে পথ প্রদর্শন করবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন কাদেরকে পথ দেখাবে? মুত্তাকি, তাকওয়াবান ব্যক্তি যারা, যাদের অন্তরে আল্লাহর জন্য ভয় আছে। কার জন্য? আল্লাহর জন্য যাদের অন্তরে ভয় আছে, মুত্তাকি যারা হবে, তাকওয়াবান যারা হবে, খোদা ভীতি যারা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ ওই সকল মুত্তাকিদেরকে এই কোরআন থেকে পথ দেখাবো। বলেন আল্লাহু আকবার। তাহলে যে কেউ চাইলেই কি কোরআন থেকে হেদায়েত পাবে? পাবে। কোরআন থেকে হেদায়েত পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে এই লোকটার অন্তরের মধ্যে কার ভয় থাকতে হবে? আল্লাহর ভয়টা অন্তর আগে থাকতে হবে। তাহলে কোরআন থেকে হেদায়েত দিবেন কে? সূরাতুল ফাতিহার মধ্যে বারবার আমরা তিলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথের দিশা দাও। বলি কি বলি না? বলি কি বলি না? সূরাতুল ফাতিহার মধ্যে বারবার আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলা আমাদেরকে সহজ সরল সঠিক পথের দিশা দাও। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। বান্দারে, তুমি যেই পথ খোঁজো, তুমি যেই রাস্তা খোঁজো, তুমি যেই সঠিক পথ খোঁজো, হুদাল লিল মুত্তাকিন, এটাই হচ্ছে সেই পথ। এই কোরআন হচ্ছে সেই কোরআন, যেই কোরআনটা তোমাকে সেই পথ দেখাই দিবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন আমরা সঠিক পথও চাই, কিন্তু কোরআনের কাছে আসতেও চাই না। আসলে কি হেদায়েত পাওয়া যাবে? তাহলে হেদায়েত পাওয়ার জন্য কি দরকার? কি দরকার? কোরআনের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এজন্যই বললেন হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যেই কিতাবের মধ্যে আমি আল্লাহ কি করেছি? মুত্তাকিদেরকে হেদায়েত দেওয়ার ব্যবস্থা করেছি। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যারা খোদা ভীতি অর্জন করবে, তাকওয়ার গুণাবলী যাদের মধ্যে থাকবে, আমি আল্লাহ ওই লোকদেরকে এই কোরআন থেকে পথ নির্দেশিকা জারি করে দিব। বলেন সুবহানাল্লাহ। হেদায়েত চান এই কোরআন থেকে? কারা কারা এই কোরআন থেকে হেদায়েত চান? আমার আল্লাহকে একটু হাত উঁচু করে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন সেই কোরআন যেই কোরআন থেকে আমি মুত্তাকিদেরকে পথ দেখাবো। এখন প্রশ্ন জাগে, এই মুত্তাকি হবে কারা? প্রশ্ন আছে না নাই? আছে না নাই? না, আপনারা কথা বলতেছেন না। আপনারা কথা না বললে কিন্তু আমি উঠে চলে যাবো। আগেই বললাম না, আমিও বলবো, আপনারাও বলবেন। আমি কি খুব দূরে থেকে আসছি? আমি তো আপনাদের কাছাকাছি এলাকার সন্তান। দুঃসাহসী কি এখান থেকে খুব দূরে না? আর তাছাড়া ছাত্র জীবনে যখন সংগঠনের কাজ করেছি, এই এলাকাগুলোতে চষে বেরিয়েছি। এই যে আমার বড় ভাই জানে, হ্যাঁ, আমি তো আপনাদের এলাকার পরিচিত সন্তান। এখানকার অনেকগুলো প্রোগ্রামে আমরা আলোচনা করেছি। এই পাশেই বশিকুরা দক্ষিণ পাড়া গত 10 তারিখে আলোচনা করে গিয়েছি প্রধান মেহমান হিসাবে। অসংখ্য মাহফিলে আসি। তাহলে এলাকার মানুষ, পরিচিত মানুষ, আমার সাথেও যদি হুঁকারি না ভরান তাহলে কি হবে? পারে? তাহলে তো কথা বলতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিল মুত্তাকিন, এই সেই কোরআন যেই কোরআন মুত্তাকিদেরকে পথ দেখাবে। আমরা বললাম আল্লাহ মুত্তাকি হওয়ার জন্য কি কি গুণাবলী দরকার আমাদেরকে জানাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে এটা জানার জন্য কোনো পেরেশানি করা লাগবে না, যা লাগবে আমি আল্লাহ সব কিছু জানিয়ে দিয়েছি এই কোরআনে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুত্তাকি যারা হবে, সফলতা যারা লাভ করবে, হেদায়েত যারা কোরআন থেকে নিতে চাইবে, সঠিক পথে যারা জীবনটাকে পরিচালিত করতে চাইবে, আল্লাহ তাআলা বললেন ওদেরকে 5টা গুণাবলী অর্জন করতে হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা বললেন বান্দারে মুত্তাকি যদি হতে চাও, হেদায়েত যদি পেতে চাও, কোরআন থেকে যদি সঠিক রাস্তা খুঁজে পেতে চাও, আর দুনিয়া এবং আখিরাতে যদি সফলতা লাভ করতে চাও, তোমাদের জন্য 5টা গুণের দরকার। আমরা বললাম আল্লাহ আমাদেরকে গুণগুলো জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর গুণের নাম হচ্ছে বান্দা মুত্তাকি যদি হতে চাও, হেদায়েত যদি পেতে চাও, কোরআন থেকে যদি সঠিক রাস্তায় জীবন চালাতে চাও, সফলতা যদি লাভ করতে চাও, তোমার জন্য 1 নম্বরের গুণাবলী হলো না দেখা অদৃশ্য বিষয়গুলোর প্রতি ঈমান। তাহলে 1 নম্বর পয়েন্টের নাম কি? যেই জিনিসগুলো আমরা দেখি না, না দেখা অদৃশ্য বিষয়গুলোর প্রতি ঈমান আনতে হবে। এই ঈমান না আনলে মুত্তাকি হওয়া যাবে? মুত্তাকি যদি না হন, কোরআন থেকে হেদায়েত পাওয়া যাবে? সঠিক রাস্তার খোঁজ পাওয়া যাবে? দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করা যাবে না। দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করতে হলে, কোরআন থেকে হেদায়েত পেতে হলে 1 নম্বরের কোয়ালিটি দরকার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখা অদৃশ্য বিষয়গুলোর প্রতি ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা মুত্তাকি যদি হতে চাও, না দেখা অদৃশ্য বিষয়গুলোর প্রতি সবার আগে ঈমান আনো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন কে? একটু হাত তোলেন। কেউ দেখেন নাই? দেখা যায়, কিন্তু বিশ্বাস করতে হবে কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন কে? হাত তোলেন। হাত উঠবে? দেখেছেন? কিন্তু যদি বিশ্বাস না করেন ঈমান থাকবে? ফেরেশতাদেরকে কি কেউ দেখতে পান? মৃত্যু আমাদের হবে, মৃত্যুর পরে আখিরাতের জিন্দেগিতে প্রবেশ করব। ওই প্রবেশ করার আগ পর্যন্ত আখিরাতটা কেমন হতে পারে এইটা কি দেখা যায়? আল্লাহ তাআলা এজন্যই বললেন মুত্তাকি যদি কেউ হতে চাও, কোরআন থেকে যদি কেউ হেদায়েত পেতে চাও, সফলতা যদি কেউ লাভ করতে চাও, তাহলে তোমার 1 নম্বরের কাজ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখা অদৃশ্য বিষয়গুলোর প্রতি ঈমান আনতে হবে। ঈমানে মুফাসসালের মধ্যে খুবই সংক্ষিপ্ত ভাবে 7টা বিষয় অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরা হয়েছে, যেই বিষয়গুলোর প্রতি ঈমান না আনলে কোরআন থেকে হেদায়েত পাওয়ার কোনো সুযোগ আছে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহু আকবার। ঈমান আনলাম আল্লাহর উপরে, ঈমান আনলাম ফেরেশতার উপরে, ঈমান আনলাম কিতাবের উপরে, ঈমান আনলাম রাসূলের উপরে, ঈমান আনলাম আখিরাতের উপরে, ঈমান আনলাম আমাদের কপালের ভালো মন্দের উপরে, ঈমান আনলাম মৃত্যুর পর পুনরায় পুনরুজ্জীবিত হওয়ার উপরে। বলেন আল্লাহু আকবার। কয়টা বিষয়? কয়টা? ঈমানে মুফাসসালের এই সংক্ষিপ্ত 7টা বিষয় কেউ যদি বিশ্বাস না করে, কারোর অন্তরে যদি বিশ্বাসটা স্থাপন না করে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা অনুযায়ী আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখা অদৃশ্য বিষয়গুলির প্রতি যখন কেউ বিশ্বাস না করবে, মুত্তাকি হতে পারবে না। মুত্তাকি না হলে আল্লাহ তাআলা কোরআন থেকে হেদায়েত দেবে না, আর সফলতাও লাভ করতে পারবে না। বলেন ঠিক কিনা? কিন্তু মুশকিল হলো সমাজে কিছু লোক আছে না নাই, যা আমরা দেখি না তা আমরা মানি না, বিশ্বাস করি না। এরকম নাস্তিক, বেঈমান আর কাফের আছে না নাই? আমি ওদেরকে জিজ্ঞাসা করতে চাই,
আপনার শরীরে যখন কোথাও ব্যথা হয়, মাথা ব্যথা হয় না, এরপরে হাত ব্যথা, পা ব্যথা, বিভিন্ন ব্যথা আছে না নাই? এই যে নাস্তিক গুলো বলে আমরা যা দেখি না তা আমরা বিশ্বাস করি না, ওদেরকে বলতে চাই তোমার যখন মাথা ব্যথা করে আমাকে একটু দেখাও তোমার এই ব্যথাটা কোন কালারের, কেমন লাগে দেখতে, সাদা না কালো, হলুদ না নীল, কেউ কি দেখাতে পারবে? অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ছেড়ে, খালি চোখে কি এই জিনিসগুলো দেখা যায়? দেখা যায়? আমি একটা খারাপ উদাহরণ দিই, শুনতে একটু খারাপ লাগে, আপনারা কি মাইন্ড করবেন? তা আমার বাবার নাম মনে করেন ময়েজউদ্দিন, আরেকজনের বাবার নাম আব্দুল গফার, আব্দুল করিম, আব্দুল রহিম, এইরকম করে প্রত্যেকের বাবার নাম আছে না নাই? এখন আপনার বাবা যে আব্দুল করিম, আব্দুল রহিম, আব্দুল জব্বার, এই লোকটাই যে আপনার বাবা, এইটার প্রমাণ কি আপনার কাছে আছে? আছে? আপনি কি প্রমাণ করে দিতে পারবেন যে এটা আপনার বাবা? আপনি কি দেখেছেন এই লোক আপনার বাবা? জন্মের আগে কি এই তথ্য আপনার কাছে ছিল? আপনার জন্ম হয়েছে, আপনার মা পরিচয় করে দিয়েছে, বাবা এইটাই কিন্তু তোমার আব্বা, ঠিক কিনা? মা যাকে পরিচয় করে দেয় আমাদেরকে সেটাই বিশ্বাস করতে হয় যে এটাই আমার আব্বা। ওই ছোটবেলায় দেখি ডাকাডাকি শুরু করে দেই, তাকেই আব্বা হিসাবে মানি, কিন্তু আমার নিজের কাছে কোনো প্রমাণ কি আছে যে এই লোকটা আমার বাপ? তো আপনি নাকি বিশ্বাস করবেন না, যা দেখেন না তা আপনি মানেন না, এই লোক আছে না নাই? ওই নাস্তিকদেরকে জিজ্ঞেস করতে চাই, ওইটা যে তোমার বাবা এটা তুমি নিজে প্রমাণ করে দেখাও। ইমাম আবু হানিফার সময়ের একটি ঘটনা। কার সময়? সবাই বলেন কার সময়? ইমাম আবু হানিফা দাবি করলেন যা আমরা দেখি না তা অবশ্যই বিশ্বাস করতে হবে, না দেখা অদৃশ্য বিষয় বিশ্বাস না করলে ইমানদার হওয়ার সুযোগ, মুসলমান হওয়ার সুযোগ, সফলতার সুযোগ। আর নাস্তিক বেঈমান কাফেরদের দাবি না, যা আমরা দেখি না তা আমরা মানি না। দুইটা গ্রুপে ভাগ হয়ে গেল। এরকম একটা সময়ে তারা আলোচনা করে বসলো যে আদমদীঘির ওই সবচাইতে বড় যে মাঠ, বগুড়ার সবচেয়ে বড় যে মাঠ, ওই মাঠের মধ্যে আমরা দুই পাশে বসবো, দুইটা গ্রুপ। এক পক্ষে বসবে যারা বিশ্বাস করে না দেখা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ আছে, ফেরেশতা আছে, আল্লাহ নবী ছিলেন, এই বিষয়গুলো যারা বিশ্বাস করবে ইমাম আবু হানিফার নেতৃত্বে এক পাশে তারা বসবে। আর যারা মনে করে দুনিয়াটা অনেক বড়, খাও দাও ফুর্তি করো, যা দেখি না তা আমরা মানি না, এই গ্রুপের নাস্তিক বেঈমান মুশরিক কাফের যারা ছিল ওরা এক পাশে বসবে। দুই পাশে বসে তর্ক হবে, যুক্তি হবে, আলাপ আলোচনা আর বহাস সভা সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। ওরা প্রমাণ করবে না দেখলেও মানতে হবে, আর এরা প্রমাণ করবে যা দেখি না তা। দিন নির্ধারণ করা হলো, মনে করেন শুক্রবার দিন বিকেল 3টায় বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে এই বহাস অনুষ্ঠিত হবে। প্রত্যেকের দুই গ্রুপের লোকজন সেখানে একত্রিত হলেন। একত্রিত হওয়ার পরে তারা দেখলেন যেই লোকের সাথে তর্ক হবে ওই ইমাম আবু হানিফা ও নিজেই এখন পর্যন্ত ওই জায়গায় উপস্থিত। 3টা বেজে গিয়েছে, 4টা বাজে, 5টা বাজে, এরপরও আবু হানিফা সেখানে উপস্থিত হচ্ছে না। আবু হানিফা কিন্তু ইচ্ছা করে বিলম্ব করছেন। কি করে? ইচ্ছা করে বিলম্ব করছেন। একটা কৌশল, একটা ফোন দিয়ে আসতেছেন, একটা পরিকল্পনা করতেছেন, কাল্পনিক দৃশ্য তৈরি করতেছেন, যাতে করে কোরআন সুন্নাহ যারা বিশ্বাস করে না ওই লোকদেরকে যুক্তি তর্কের মাধ্যমে কাজ করা। এই পরিকল্পনা করে ইমাম আবু হানিফা কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা বিলম্ব করে ওই জায়গায় যাচ্ছেন। এই সময়ের মধ্যে কাফির মুশরিকরা, নাস্তিকরা রেগে গেল, খেপে গেল। যে লোকের কথার দাম নাই এর সাথে কোনো আলাপ আলোচনা হতে পারে? কোন তো যার কথার দাম থাকে না ওর সাথে কি উঠা বসা করে কোন শান্তি আছে? এ ভাই আপনি কোথায়? আর 5 মিনিট লাগবে। ভাই 5 মিনিট দাঁড়ান। এই 5 মিনিট 50 মিনিটেও শেষ হয় না। এই লোকের সাথে কি চলা যাবে? এই মিথ্যা কথা বলে না, বলে না? ইমাম আবু হানিফা 3টার সময় যাওয়ার কথা, 4:30, 5টা বেজে যাচ্ছে, উপস্থিত হয় না। আর নাস্তিক বেঈমানরা বলল যে লোকের কথার দাম নাই এর সাথে কোনো বহাস অনুষ্ঠিত হতে, সবাই উঠে যাবে এরকম একটা ভাব। এই সময়ে ইমাম আবু হানিফা সেখানে উপস্থিত হলেন। আমার কথায় কি বিরক্ত হচ্ছেন? ইমাম আবু হানিফা সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে দেখলেন সবাই উঠে যাবে। এই সবাই বসেন বসেন।
জনসভা হয় না, আমার ভাইরা কেউ উঠবেন না, বলে না। উনি এসে বললেন, ভাই কেউ উঠবেন না, বসেন। এই লোকজন বলল, এই মিয়া তোমার কথার দাম নাই, তোমার সাথে কোনো আলাপ হতে পারে না, 3টায় আসার কথা 5টায় এসেছো, কিসের আলাপ, তুমি চলো। ইমাম আবু হানিফা বললেন, ভাই আলাপ না হোক, যুক্তি তর্ক না হোক, বহাস না হোক, অন্তত এতটুকু শোনেন আমার আসতে কেন বিলম্ব হলো। আপনারা আমাকে বলেন, দেরি করে আসলেও এতটুকু বর্ণনা শোনার দরকার আছে না নাই? নাস্তিকরা চিন্তা করলো, ঠিক আছে, লোকটা যেহেতু দেরি করে আসছে, তার সাথে আর কোনো বহাস করব না, তবে কেন দেরি করলো দেখি একটু শুনি। এই চিন্তা করে বললো, ঠিক আছে বলো তোমার কি যুক্তি, কেন তুমি দেরি করে আসছো। ইমাম আবু হানিফা তখন বললেন, দেখেন আমি যখন এই বগুড়া থেকে বা অনেক দূরে থেকে যখন আসতেছিলাম, রাস্তার মাঝখানে করতোয়া নদী পড়েছে। এই নদী কি আসলে নৌকা ছাড়া পার হওয়া যায়? এখন তো ফ্লাইওভার, ব্রিজ, কালভার্ট অনেক কিছু হয়েছে, ওই আমলে কি এত ছিল? ইমাম আবু হানিফা বললেন, দেখেন আমি আপনাদের এই সভা স্থলে এই বহাসের জায়গায় আসতে গিয়ে রাস্তার মধ্যে যে নদী বেজেছে, আমি এই নদীটা পার হতে পারছিলাম না, নদীতে কোনো নৌকা ছিল না। দীর্ঘক্ষণ অপেক্ষা করলাম, অপেক্ষা করতে কোনো নৌকা না পেয়ে বাধ্য হয়ে অপেক্ষা করতেই থাকলাম। হঠাৎ করে তাকিয়ে দেখলাম নদীর পাড়ের একটা বড় গাছ অটোমেটিক, কোনো করাত, কোন মিস্ত্রি, কোন মেশিন ছাড়া ওই গাছটা চিরে চিরে ফেটে ফেটে তক্তা আর বাটাম হয়ে গেল। এরপরে কোথা থেকে জানি একটা হাতুর আর কিছু লোহা উড়ে এসে এই তক্তা আর বাটাম গুলোকে অটোমেটিক ওই লোহা আর হাতুড়ি লেগে লেগে এটাকে একটা নৌকা বানায় ফেললো। কোনো মানুষ আর কোনো মিস্ত্রি সেখানে ছিল না। এরপরে নৌকা হইলো, তৈরি হয়ে গেল, কোনো মাঝি নাই, কোনো বৈঠা নাই, নৌকাটা ঠুস করে লাফ দিয়ে নদীতে পড়লো। আমি সেই নৌকাতে উঠলাম, মাঝি ছাড়া, বৈঠা ছাড়া, ইঞ্জিন ছাড়া নৌকা আমাকে নদী পার করে দিল। এরপরে আমি এখানে আসলাম। এখন এই দীর্ঘ ঘটনা ঘটতে গিয়ে আমার আসছে এই সময়টা লেট হয়েছে, আমার নিজের কোনো দোষ ছিল না। এই কথা যখন বলেছে, নাস্তিকরা বলতেছে এতক্ষণ পর্যন্ত তাও ভালো ছিল, আসে নাই, লেট করেছে, এটাই ভালো ছিল, কিন্তু না দেরি হওয়ার যে কারণ বর্ণনা করলো তাতে মনে হচ্ছে এই লোকটার মাথার তার কি হয়েছে, মাথার তার সব ছিঁড়ে গেছে, আর না হয় ওই লাল নীল হলুদ পানি খাইছে, মাথাটা কাজ করতেছে না, মাতাল হয়েছে, পাগল হয়েছে। তা না হলে কি এরকম কথা বলতে পারে? গাছ কি অটোমেটিক ছিঁড়ে যায়? তক্তা বাটাম কি এমনি হয়? করাত ছাড়া, মিস্ত্রি ছাড়া কি গাছ চেরা যায়? লোহার পেরেক আর ওই হাতুড়ি উড়ে এসে মিস্ত্রি ছাড়া, লোহা এভাবে বসানো ছাড়া অটোমেটিক কি নৌকা বানানো যায়? এই নৌকা একা নদীতে লাফ দিবে, কাউকে কেউ ফালায় দিবে না, আবার সেই নৌকার মধ্যে মাঝি থাকবে না, বৈঠা থাকবে না, অথবা ইঞ্জিন থাকবে না, সেই নৌকা মানুষকে নদী পার করে দিবে। এইটা কি হতে পারে? নাস্তিকরা বলল, এই যে গল্প শুনালেন তাতে মনে হলো আপনার মাথার তার সব ছিঁড়ে গিয়েছে। এরকম ঘটনা অটোমেটিকলি ঘটতে পারে না। ইমাম আবু হানিফা চিন্তা করলেন, ঝোপ বুঝে কূপ মারতে হবে। কি চিন্তা করলেন বলেন না? ঝোপ বুঝে কূপ মারতে হবে। উনি বললেন, এই নাস্তিক, মুরতাদ, কাফের, তোমরা শোনো, একটা গাছ যদি অটোমেটিক চিরে তক্তা বাটাম না হয়, লোহার পেরেক মানুষের সহযোগিতা ছাড়া যদি নৌকা তৈরি করতে না পারে, এই নৌকা বৈঠা, মাঝি কিংবা মেশিন ছাড়া যদি নদী পার করে দিতে না পারে, আমি তোমাদের কাছে জানতে চাই, সুবিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, নদী, নালা, পাহাড়, পর্বত, বৃক্ষরাজি আর এই মানুষদেরকে পরিচালনা অটোমেটিক হয়, এই ধারণা তোমরা কিভাবে করো? একজন পরিচালক আছে না নাই? আছে না নাই? এই সুউচ্চ আকাশ, বিস্তীর্ণ জমিন, নদী, নালা, পাহাড়, পর্বত, পানিকুল কে পরিচালনা করেন? কে আনতা? ইমাম আবু হানিফা যখন এই কথাটা বললেন, নৌকা যদি না হয় এমনি, গাছ যদি না ছিঁড়ে যায়, বৈঠা, বাজি, মেশিন ছাড়া যদি নৌকা না চলে, এই আসমান জাহান, পৃথিবী, দুনিয়া, জগৎ সমূহ একজন না পরিচালনা করলে অটোমেটিক হয়, এই কথা কিভাবে চিন্তা করেন আপনারা?
উপস্থিত নাস্তিকরা, অসংখ্য মানুষ সাথে সাথে নিজের ধর্মের মুখে লাথি মেরে অবিশ্বাসকে ছেড়ে দিয়ে ইসলামকে, আল্লাহকে, কোরআন সুন্নাহকে বিশ্বাস করে ঈমান গ্রহণ করে ফেললেন। বলেন আল্লাহু আকবার। আপনাদের কাছে জানতে চাই, না দেখা বিষয় ঈমান আনার দরকার আছে না নাই? বিশ্বাস করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখা বিষয়ের প্রতি বিশ্বাস করবে, যারা অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস করবে, এই লোকগুলো মুত্তাকি হওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য, সফলতা লাভ করার জন্য 1 নম্বরের বৈশিষ্ট্য তারা অর্জন করে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর গুণের নাম কি? না দেখা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা। আপনারা কি বুঝতে পেরেছেন? 2 নম্বর বিষয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ তাআলা বললেন 2 নম্বরের গুণাবলী হলো মুত্তাকি হওয়ার জন্য, কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য, দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করার জন্য 2 নম্বর গুণাবলীর নাম হচ্ছে নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। নামাজ কি বর্তমান সমাজে কায়েম আছে? আছে? কায়েম মানে কি বোঝেন আপনারা? কায়েম হচ্ছে আরবি শব্দ। কায়েম কি শব্দ? বাংলা হচ্ছে প্রতিষ্ঠিত হওয়া, প্রতিষ্ঠা করা, একই রকমের ঘটনা ঘটা, একই ধরনের কাজ হওয়া। এই যে দেখেন, এখন শীতের সময় না, ঠান্ডা থেকে বাঁচার জন্য আমরা প্রত্যেকেই মোটা কাপড় পরেছি। এই যে আমি একটা কোট পরেছি, ব্লেজার পরেছি, সভাপতি সাহেব একটা চাদর পরেছে। এরকম ভাবে যার যেমন সামর্থ্য, যার যেমন চিন্তা, সেই আলোকে ঠান্ডা থেকে বাঁচার জন্য আমরা মোটা কাপড় পরিধান করেছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন নামাজকে কায়েম করতে হবে। কায়েম মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, অর্থাৎ একই রকমের হওয়া। এখন আমরা নামাজ কেউ আদায় করি, কেউ আদায় করি না। ছেলে আদায় করলে পিতা পড়ে না, পিতা আদায় করলে সন্তান করে না, স্বামী করলে স্ত্রী করে না, স্ত্রী করলে স্বামী করে না, ঠিক কিনা? আল্লাহ বললেন না, এইভাবে নামাজ আদায় করলে কাম। ঠান্ডা লাগলে যেমন সবাই মোটা কাপড় পরো, মাথাটা ঠিক থাকলে, পাগল যদি না হয়, সবাই যেরকম উলঙ্গ না থেকে কাপড় পরিধান করে, এরকম ভাবে একই ভাবে প্রত্যেককে নামাজে দাঁড়িয়ে যেতে হবে। ঘোষণা কার? সবাই ঐক্যবদ্ধ হয়ে যখন নামাজ আদায় করবে, এই বিষয়টাকে বলা হবে কায়েম হওয়া, প্রতিষ্ঠা হওয়া। আর আল্লাহ বললেন কোরআন থেকে যদি হেদায়েত চাও, সঠিক পথের যদি দিশা চাও, সফলতা যদি অর্জন করতে চাও, আর মুত্তাকি যদি হতে চাও, 2 নম্বরের গুণাবলী হলো নামাজ কায়েম করতে হবে। ঘোষণা কার? ওয়া ইউকিমুনাস সালাতা। আল্লাহ বললেন নামাজ কায়েম করতে হবে। শুধু এখানেই নয়, কোরআনুল কারীমের মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 82 জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমার আল্লাযীনা, দুঃখিত, ويقيمون الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। আল্লাহু আকবার। নামাজ কায়েম করো, যাকাত দিয়ে দাও, আর তোমরা কি করবে? রুকুকারীদের সাথে দাঁড়িয়ে প্রত্যেকেই তোমরা রুকুতে দাঁড়িয়ে যাবে। ঘোষণা কার? তার নামাজের দরকার আছে না নাই? অথচ আমরা দুনিয়ায় সব কাজের সুযোগ পেয়ে যাই, শুধুমাত্র নামাজে দাঁড়াতে পারি না। কৃষি কাজ হয়, ব্যবসা হয়, চাকরি চলে, সব ধরনের কাজ করতে পারি, অফিস আদালত করতে পারি, পড়াশোনা করতে পারি, শুধুমাত্র নামাজের জন্যই আমরা সময় পাই না। বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বললেন বান্দারে, তোমার কাজ আগে নয়, বরং নামাজ তোমাকে আগে আদায় করতে হবে। তার কারণ হলো এই নামাজ যদি আদায় না করো, নামাজ যদি কায়েম করতে না পারো, নামাজের আন্দোলনের সাথে যদি তোমার সম্পর্ক না থাকে, আল্লাহ তাআলা বললেন এই কোরআন থেকে হেদায়েত পাবা না, মুত্তাকি হতে পারবে না, দুনিয়া এবং আখিরাতে সফলতাও লাভ করার সুযোগ থাকবে না। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামে যারা যাবে ওই দিন, ওই লোকগুলোকে যদি জিজ্ঞেস করা হয় মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে প্রবেশ করেছো,
কি অপরাধ ছিল তোমাদের? এই প্রশ্ন করার সাথে সাথে সেদিন তারা চারটা উত্তর দিবে। এক নম্বর তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জীবনে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করি নাই, যার কারণে আজকে জাহান্নামে নিক্ষিপ্ত। তাহলে নামাজের দরকার আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহ তাআলা বললেন মানুষ যদি পাপ কাজ করে, যদি অন্যায় করে, যদি অপরাধ করে, কুকর্ম যদি করে, অশ্লীলতার সাথে যদি সম্পর্ক তৈরি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে নামাজে দাঁড়িয়ে যাও, ওই নামাজ তোমাকে সব পাপ কাজ থেকে বাঁচিয়ে দিবে। ঘোষণা কার? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়ায় পাপ কাজ কর, অশ্লীলতা, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মিথ্যা, দুর্নীতি, গুম, খুন, এক কথায় ইসলাম বিরোধী যত কাজ করো না কেন, সব কাজ থেকে ফিরে এসে নামাজে দাঁড়িয়ে যাও, ওই নামাজ তোমাকে সব পাপ কাজ থেকে বাঁচিয়ে দিবে। ঘোষণা কার? এখন আমরা নামাজ আদায় করি না, তাহলে পাপ থেকে বাঁচবো কিভাবে? নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ায় জনপদের মধ্যে কেউ যদি নেতৃত্ব থাকে, ক্ষমতায় যদি কেউ বসে যায়, রাষ্ট্রপ্রধান যদি কেউ হয়, জনপদের নেতা যদি কেউ নির্বাচিত হয়ে যায়, এই লোকটা যদি নিজেকে মুসলমান দাবি করে, তাহলে সবার আগে তার জন্য কর্মসূচি চারটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলার ঘোষণা হলো কেউ যদি নেতা হয়, কেউ যদি ক্ষমতায় থাকে, জনপদের অধিপতি যদি কেউ হয়, আর যদি মুসলমান দাবি করে, ওই লোকটাকে সবার আগে চারটা কর্মসূচি গ্রহণ করতে হবে। তার এক নম্বর কর্মসূচির নাম হচ্ছে নামাজ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন বান্দা দুনিয়ায় যদি ক্ষমতা পাও, নেতৃত্ব যদি পাও, অধিপতি যদি হয়ে যাও, নেতা যদি নির্বাচিত হও, ক্ষমতা যদি তোমার থাকে, আর নিজেকে যদি তুমি মুসলমান দাবি করো, তাহলে তোমার সর্বপ্রথম চারটা কর্মসূচি গ্রহণ করতে হবে। তার এক নম্বরের কর্মসূচির নাম হচ্ছে নামাজ। নামাজের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন মুত্তাকি যারা হবে, খোদাভীতি যারা অর্জন করবে, তাকওয়াবান মানুষ যারা হবে, কোরআন থেকে যারা হেদায়েত পেতে চাইবে, সহজ রাস্তায় যারা জীবন পরিচালনা করবে, দুনিয়া এবং আখিরাতে সফলতা যারা অর্জন করতে চাইবে, তাদের দুই নম্বরের গুণাবলীর নাম হচ্ছে নামাজ কায়েম করা। আমার কথা কি বোঝা যায়? শুনতে কি ভালো লাগতেছে নাকি মন খারাপ হয়ে যাচ্ছে? আমি কি বানিয়ে বলতেছি নাকি কোরআন থেকে বলতেছি? কয়টা পয়েন্ট গেল? কয়টা গুণাবলী গেল? তিনটা, দুইটা। তিন নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দা কোরআন থেকে হেদায়েত পেতে চাইলে, মুত্তাকি হতে চাইলে, সফলতা লাভ করতে চাইলে, তোমার তিন নম্বরের গুণাবলী অর্জন করা দরকার। আমি আল্লাহ যেই সম্পদ তোমাকে দিয়েছি, যেই রিজিক তোমাকে দিয়েছি, ওই সম্পদ থেকে, ওই রিজিক থেকে, ওই অর্থ থেকে তুমি প্রতিনিয়ত ব্যয় করো আর দান করে দাও। ঘোষণা কার? আল্লাহ তাআলা বললেন তোমার যা দরকার, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এরপরে খাবার ভরণ পোষণ থেকে শুরু করে যে কাজে তোমার প্রয়োজন, বৈধ রাস্তায় তোমার সম্পদ থেকে তুমি ব্যয় করো, রিজিক থেকে তুমি ব্যয় করো, আর আমি আল্লাহর রাস্তায় তুমি মাঝে মাঝে দান করো। ঘোষণা কার? আল্লাহ তাআলা বললেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। বান্দারে ধনী হও আর গরিব হও, অভাবে থাকো আর ভালো অবস্থায় থাকো, অসুস্থ হও আর সুস্থ অবস্থায় থাকো না কেন, সর্ব অবস্থায় আমি আল্লাহর রাস্তায় দান করো। ঘোষণা কার? এই জন্য আল্লাহ তাআলা বললেন বান্দা যদি মুত্তাকি হতে চাও, কোরআন থেকে যদি হেদায়েত পেতে চাও, দুনিয়া এবং আখিরাতে সফলতা যদি লাভ করতে চাও, তাহলে তোমার জন্য তিন নম্বরের গুণাবলী হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, ওই রিজিক থেকে, ওই সম্পদ থেকে তুমি আমার রাস্তায় দান করো। আল্লাহু আকবার।
দান করার দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু আমরা মনে করি মাত্র এই কয়েক টাকার সম্পদ, এখান থেকে কয় টাকা দান করব, দান করলে নিজের অবস্থা কি হয়ে যাবে, এই ধরনের চিন্তা আছে না নাই? কিন্তু দান করলে সম্পদ বাড়িয়ে দেন কে? বাড়িয়ে দেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে ফিরে আসার পরে দরজায় এসে নক করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দেবেন, কিন্তু ফাতেমার শরীরের অবস্থাটা এমন খারাপ হয়ে গেল, এমন ভাবে অসুস্থ হয়েছেন, বিছানা থেকে উঠে আলীকে দরজাটা খুলে দিবেন এই শক্তিটাও ফাতেমা ঠিকঠাক পাচ্ছে না। অসুস্থ অবস্থায় কাতরানোর মতো হয়ে বিছানার মধ্যে পড়ে আছেন। হযরত আলী দরজায় এসে যখন নক করলেন, কষ্টে জরাজীর্ণ শরীর নিয়ে দুর্বল অবস্থায়, অসুস্থ অবস্থায় কোন মতে দরজাটা খুলে দিয়েছেন। হযরত আলী ভিতরে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে দেখলেন ফাতেমার অবস্থাটা খারাপ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে বিছানার সাথে কাতরাচ্ছেন, এরকম একটি পরিস্থিতি। হযরত আলী তাকে একটু আদর করে যত্ন করে সেবা করার চেষ্টা করলেন। এরপরে চিন্তা করলেন এই অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা করার জন্য, সুস্থ করার জন্য ভালো ভালো ফলমূল খাবার এবং ঔষধের দরকার আছে না নাই? আছে না নাই? হযরত আলী এই চিন্তা করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরের মধ্যে রেখে দিয়ে বাইরে বাজারের মধ্যে চলে গেলেন। তার কাছে থাকা একটি চাদর বিক্রি করে অল্প কিছু ঔষধ আর কিছু ফলমূল কিনে নিয়ে বাড়ির পথে যখন চলে আসতেছেন, পথিমধ্যে একজন পথিক, একজন মুসাফির, একজন লোক আলীর সামনে দাঁড়িয়ে গিয়ে বলল, আলী ভাই, আমি কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছি, শরীরটা খারাপ, তোমার কাছে যে খাবার আছে এখান থেকে একটু আমাকে খাবার দিয়ে দাও, আমি খাই। আল্লাহু আকবার। হযরত আলীর কাছে পথিক জিজ্ঞাসা করলো, আমাকে কিছু খাবার দিয়ে দাও। হযরত আলী তখন পড়ে গেলেন বেকায়দায়। চিন্তা করে দেখলো ঘরে আমার স্ত্রী অসুস্থ, দুর্বল, তার জন্য মাত্র একটা বেদানা কিনেছি, একটা ডালিম কিনেছি, আবার এই অসহায় পথিক সেও বলতেছে আমিও দুর্বল, অসুস্থ, আমিও খাবার খেতে চাই। এখন আল্লাহর নবীর সাহাবী, তাহলে দান করার দরকার আছে না নাই? চিন্তা করে দেখলেন যেহেতু একটা ডালিম একটা বেদানা বড় সরয়, অন্তত অর্ধেক অংশ এই লোকটাকে দান করে দেই, বাকি অর্ধেক ফাতেমার জন্য নিয়ে যায়। পরিকল্পনা ভালো না খারাপ? অর্ধেক অংশ কেটে ওই পথিককে দিয়ে দিলেন। পথিক অর্ধেক অংশ খাওয়ার পরে বলতেছে, ভাই আপনি অর্ধেক দিয়েছেন, খুবই উপকার হলো, তবে বাকি অর্ধেক দিলে আরো ভালো হয়। বিপদ নাকি? বিপদ না? একটা বেদানা কিনেছেন, অর্থের অভাব, সেটা নিয়ে স্ত্রীকে খাওয়াবেন যিনি অসুস্থ, দুর্বল। এরপরে পথিক ধরে বললো যে খাবার দেন, অর্ধেক দিছে, খাওয়ার পরে বলে যে হয় নাই, আরো একটু দিলে ভালো হয়, বাকি অর্ধেকও দেন। হযরত আলী তখন নিজের চিন্তা করলেন না, স্ত্রীর চিন্তা করলেন না, নিজের কাছে থাকা বাকি অর্ধেক বেদানা আর ডালিমটাও পথিককে দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। পথিককে দান করে দিলেন আর নিজে আস্তে আস্তে লজ্জায় শরমে মাথাটা নিচু করে বাড়ির দিকে যাচ্ছে। তার কারণ বাড়িতে স্ত্রী অসুস্থ আছে, তার জন্য যে খাবারটা কিনেছিল সেটা ও আর নিয়ে যেতে পারলেন না। এই চিন্তা করে হযরত আলী আস্তে করে মাথাটা নিচু করে, মনটা খারাপ করে, জীর্ণ শীর্ণ হয়ে ধীরে ধীরে বাড়ির দিকে যাচ্ছে যে ফাতেমার কাছে গিয়ে কেমন মুখটা দেখাবো। এই চিন্তা করে যখন হযরত আলী বাড়ির দরজায় গিয়ে আঘাত করেছে দরজা খোলার জন্য, যে ফাতেমা অসহায় আর দুর্বল অবস্থায় ছিল, আগের বারে ঠিকঠাক দরজা খুলে দিতে পারলো না, রাস্তার মধ্যে আলী দান করার কারণে ওই দরজায় গিয়ে যখন আঘাত করেছেন, সুস্থ অবস্থায় ফাতেমা এসে আলীর দরজাটা খুলে দিয়ে সালাম করলেন। বলেন আল্লাহু আকবার। তাহলে দান করার দরকার আছে না নাই? দানের ফজিলত আছে না নাই? কিছুক্ষণ পরে হযরত আলী জিজ্ঞেস করলেন, ফাতেমা, আমি তো তোমার জন্য ঔষধ আর ফলমূল নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু প্রতিমধ্যে নিয়ে আসার পরে ফলটা আমি পথিককে দান করে দিয়েছি। আমি জানতে চাই ওষুধ আর ফলমূল না খেয়ে এত দ্রুত তুমি কিভাবে সুস্থ হয়ে গেলা?
হযরতে ফাতেমা জবাব দিচ্ছে, আমি জানি না, কিন্তু তুমি যখন বাহিরে চলে গিয়েছ, তুমি ফেরার পূর্বেই কোথা থেকে যেন আমার শরীরের মধ্যে এক ধরনের এনার্জি আর শক্তি উৎপন্ন হলো, অসুস্থতা দূরে সরে চলে গেল, শরীরটা ঝেড়ে উঠে আমি আমার স্বাভাবিক জীবন পেয়ে গেলাম। বলেন আলহামদুলিল্লাহ। এই কথোপকথন যখন চলছে, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সালমান ফারসি এই সময় এসে দরজায় আঘাত করে বলছে, আলী ভাই দরজাটা খুলে দাও। আলী যখন দরজা খুলে দেয়, দেখে হযরত সালমান ফারসি। আলী বলে, ভাই কি খবর? সালমান ফারসি মাথার উপর থেকে একটা ডালি, একটা সাঙ্গারি, আমরা সাঙ্গারি বলি না, একটা ডালি, একটা সাঙ্গারি বা একটা ঝুড়ি মাথা থেকে নামিয়ে হযরতে আলীকে দিয়ে বলতেছে, ভাই একজন মানুষ আপনার জন্য এই হাদিয়াটা পাঠিয়েছেন, এখানে কিছু ডালিম বেদানা আছে, আপনি একটা গ্রহণ করেন। হযরতে আলী বললেন, না, আমার জন্য কেন কেউ হাদিয়া পাঠাবে? কেন আমার জন্য ফলমূল উপহার পাঠাবে? মনে হয় ভুল জায়গায় এসেছেন, অন্য কোথাও নিয়ে যান। সালমান ফারসি বললেন, ভাই না, আমি ভুল করি নাই, আমি আপনার কাছে এসেছি, আপনাকে দেওয়ার জন্য এই ডালিমগুলো পাঠানো হয়েছে, এই বেদানাগুলো পাঠানো হয়েছে। হযরত আলী সালমান ফারসির ঠেলাঠেলি আর জোরাজুরি করার কারণে ঝুড়িটা নামিয়ে নিজের ডালির দিকে তাকায় দেখলেন, এই ডালির মধ্যে, ঝুড়ির মধ্যে 9টা বেদানা। জোরে বলেন কয়টা? কয়টা? 9টা ডালিম দেখার পরে, 9টা বেদানা দেখার পরে হযরত আলী বলতেছে, সালমান ভাই আমি আগেই বলেছিলাম এই ঝুড়িটা আমার নয়। সালমান কয়, কেন? আপনি তো বলেছেন আপনার নয়, কিন্তু আমি আপনাকে তো নিশ্চয়তা দিলাম আপনার জন্যই দিয়েছে, আর আমি আপনার কাছেই নিয়ে এসেছি। করছে, সালমান ভাই শোনেন, আমার যদি এটা হবে তাহলে এখানে ডালিম থাকার কথা 10টা। কয়টা? কয়টা? আমি গুনে দেখলাম ডালিম আছে 9টা, সুতরাং এটা আমার জন্য নয়। তার কারণ আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাস্তায় কেউ 1 গুণ দান করলে 10 গুণ বৃদ্ধি করে দেয় কে? দান করলে কমপক্ষে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দেয়। আলী চিন্তা করলেন, বেদানা একটা দান করেছি, ডালিম একটা উপহার দিয়েছি, তাইলে আমার জন্য যদি আসে তাহলে আল্লাহর পক্ষ থেকে 10টা আসার কথা, 9টা এসেছে, তার মানে এটা আমার। হযরত সালমান ফারসি বললেন, আলী ভাই না না না, 9টা নয়, ডালিম আর বেদানা 10টাই ছিল। আমি একটু জান্নাতি ফল মনে করে, উপহার মনে করে, উপকারী মনে করে একটা বেদানা আমার জুব্বার পকেটে রেখেছিলাম। এই যে আলী ভাই নেন, 10টায় ডালিম এখানে আছে, আপনার জন্যই এটা এসেছে। বলেন আল্লাহু আকবার। তাহলে দানের ফজিলত আছে না নাই? আল্লাহ রাস্তার ব্যয় করার উপকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বললেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো, নিজের যত প্রয়োজন আছে মেটাও, হারাম পথে না ব্যয় করে হালাল রাস্তায় ব্যয় করো আর দান করো। ঘোষণা কার? গুণাবলী কয়টা হলো? 3টা। প্রায় 12টার কাছাকাছি চলে আসছে, বাকি কথা এই অল্প সময় শেষ হবে ইনশাআল্লাহ। কয়টা গুণাবলী গেল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেউ যদি মুত্তাকি হতে চায়, কেউ যদি কোরআন থেকে হেদায়েত পেতে চায়, কেউ যদি দুনিয়া এবং আখিরাতে সফলতা পেতে চায়, তার জন্য 4 নম্বরের গুণাবলী হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আমি আল্লাহর পক্ষ থেকে যে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে সবগুলো কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আর এই কোরআনটাকে মেনে নিতে হবে। ঘোষণা কার? তাহলে 1 নম্বরের গুণাবলী হলো না দেখা বিষয়ে বিশ্বাস করা, 2 নম্বরে নামাজ কায়েম করা, 3 নম্বরে আল্লাহর দেওয়া সম্পদ থেকে ব্যয় করা, দান সাদাকা করা, আর 4 নম্বরে হলো আল্লাহ তাআলা যত আসমানি কিতাব অবতীর্ণ করেছেন সবগুলোকে বিশ্বাস করা, আর কোরআনটাকে ব্যক্তি, পরিবার, সমাজ আর জীবনের সকল ক্ষেত্রে মেনে নিয়ে জীবনটা চালানো। ঘোষণা কার? 4 নম্বর পয়েন্ট গেল। এরপর আল্লাহ
রব্বুল আলামিন বললেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। 5 নম্বরের গুণাবলী হলো মুত্তাকি যারা হবে, সফলতা যারা লাভ করবে, দুনিয়া এবং আখিরাতে যারা কল্যাণ লাভ করতে চায়, কোরআন থেকে যারা হেদায়েত পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই লোকগুলোর 5 নম্বরের গুণাবলী হবে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মৃত্যুর পরের যে অনন্তকালের জীবন, এই আখিরাতের জীবনটাকে বিশ্বাস করতে, আখিরাতকে বিশ্বাস না করলে ঈমানদার হওয়া যাবে? কোরআন থেকে হেদায়েত পাওয়া যাবে? মুত্তাকি হওয়া যাবে না। আল্লাহ বললেন বান্দা, মুত্তাকি যদি হতে চাও, কোরআন থেকে যদি হেদায়েত পেতে চাও, আর যদি তুমি কি করতে চাও, দুনিয়া এবং আখিরাতে যদি সফল কামদের রাস্তায় অংশগ্রহণ করতে চাও, তাহলে তোমার 5 নম্বরের কোয়ালিটি হলো তোমাকে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে। এখন যারা আখিরাতে বিশ্বাস করে না, এই লোকগুলা কি কোরআন থেকে হেদায়েত পাবে? কিন্তু আখিরাতের জিন্দেগি আছে না নাই? আছে না নাই? এই দুনিয়ায় জীবনকে যারা আঁকড়ে ধরেছে, নেতৃত্ব, ক্ষমতা আর কর্তৃত্বকে যারা প্রাধান্য দিয়েছে, আখিরাতকে যারা মানতে চায় না, আল্লাহ বললেন ওদের কপালে হেদায়েত নাই, ওরা মুত্তাকি হতে পারবে না, কোরআন থেকে হেদায়েত পাবে না, সফলতা লাভ করতে পারবে না। ঠিক কি না? এই জন্য আমাদেরকে আখিরাতের প্রতি বিশ্বাস করার দরকার আছে না নাই? আছে না নাই? গুণাবলী হলো কয়টা? এটা সবাই বলেন, কয়টা? 5টা। 1 নম্বর গুণাবলীর নাম হচ্ছে না দেখা বিষয়ের প্রতি বিশ্বাস করা। 2 নম্বর গুণাবলীর নাম নামাজ কায়েম করা। 3 নম্বরে আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করা। 4 নম্বরে আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা আর কোরআনকে মেনে চলা। 5 নম্বরে পরকালীন জীবন, আখিরাতের অনন্তকালকে বিশ্বাস করা। 5টা গুণাবলী যদি কেউ অর্জন করে, আল্লাহ তাআলা বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই সকল লোকগুলো আমি আল্লাহর পক্ষ থেকে, আমি রবের হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। যাদের মধ্যে এই 5টা গুণাবলী থাকবে, এই 5টা লোক রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শুধুই হেদায়েত পাবেন, আল্লাহ বললেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই সকল মানুষগুলোই সফলতা লাভ করবে। দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা, জাহান্নামের ব্যর্থতা থেকে বেঁচে গিয়ে এই লোকগুলো জান্নাতের সফলতা লাভ করবে। ঘোষণা কার? আল্লাহ বলে দিলেন এই 5 গুণের অধিকারী করা মানুষগুলো দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করবে। আমি রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকবে এবং এরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের নিয়ামতটা উপভোগ করার সুযোগ পাবে। ঘোষণা কার? এখন আপনারা আমাকে বলেন, এই 5টা গুণ অর্জন করার দরকার আছে না নাই? আছে না নাই? এখন যারা এই কোরআনকে বিশ্বাস করে না, যারা মুত্তাকি হতে চায় না, যাদের মধ্যে 5টা গুণকে ধারণ করতে চায় না, বরং যারা এই কোরআনুল কারীমের বিরুদ্ধে অবস্থান করে, যারা আলেমদের বিরুদ্ধে চলে যায়, যারা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, যারা এই কিয়ামতের দিনের কর্মীদের নামে মিথ্যা মামলা, হামলা, জেল, জরিমানা, রিমান্ড, আইনাঘর, ক্রসফায়ার কিংবা ফাঁসির কাস্টের ব্যবস্থা করে, ওই লোকগুলোর কপালে কি হেদায়েত আছে? আছে। ফেরাউন চেষ্টা করেছিল ইসলামের রাস্তা বন্ধ করতে, পেরেছে? নমরুদ চেষ্টা করেছিল ইসলামের রাস্তা বন্ধ করতে, পেরেছে? আবু জেহেল, আবু লাহাব থেকে শুরু করে পৃথিবীর ইতিহাসে যারা ইসলামকে বন্ধ করার চেষ্টা করেছে, কোরআনের কথাকে যারাই বন্ধ করার চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করে এই দুনিয়া থেকে ধ্বংস করেছেন। ঠিক কি না? সুতরাং স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীতেও কেউ যদি এই কোরআনের বিরুদ্ধে চলে যাও, ইসলামের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নিতে চাও, তোমাদেরকে বলতে চাই মিশরের জাদুঘরের দিকে তাকাও, ফেরাউনের লাশটার দিকে তাকাও। তোমাদেরকে বলতে চাই নমরুদের ইতিহাসের দিকে তাকাও, যেই নমরুদকে আল্লাহ তাআলা জুতা পিটা করে জমিন থেকে বিতাড়িত করেছেন। তোমাদেরকে বলতে চাই তোমরা আবু জেহেলের দিকে তাকাও, যে আবু জেহেলকে আল্লাহ তাআলা ছোট্ট দুজন তরুণ কিশোর মজার আঘাতে এই জমিন থেকে বিতাড়িত করে তার বাড়িটাকে ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই
তোমরা ওই আবুল আহাবের দিকে তাকাও, যে আবুল আহাব আল্লাহ নবীকে হত্যা করার জন্য পাথর নিক্ষেপ করার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা সাথে সাথে সূরা নাযিল করে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবুল আহাব এবং তার হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহর এই ঘোষণার সাথে সাথে বদর যুদ্ধের কিছুদিন পরে পাঁচ ছুটে মাংসগুলো পচে পচে হাড্ডি থেকে পড়ে গিয়ে শিয়াল আর কুকুরে খেয়ে আবুল আহাবকে আল্লাহ তাআলা এই জমিন থেকে ধ্বংস করেছেন, ঠিক কি না? আমি তোমাদেরকে বলতে চাই, যারা নব্য ফাসিস্ট হয়ে ইসলাম আর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছ, তোমাদেরকে বলতে চাই, তোমরা ওই টাকলা মুরাদের দিকে তাকাও, যেই টাকলা মুরাদ বলেছিল আলেমদের ঘাড়কে মটকে দিব। আমি তোমাদেরকে বলতে চাই, একটু খুঁজে দেখো তো দেখি ওই টাকলা মুরাদকে কি আর পাওয়া যায়? আছে? আমি বলতে চাই, ওই দরবেশ বাবার দিকে একটু তাকাও, দেড় হাত দাঁড়িয়ে ইসলামের নামে ধর্মের নামে রাজনীতি করে মানুষদেরকে বিপদে ফেলে দেশের অর্থনীতিকে যেই দরবেশ লুটপাট করে খেয়েছে, ওই দরবেশের দিকে তাকাও, তার পরিণতিটা এখন কি? ক্ষমতা পাল্টিয়ে গিয়েছে, দাড়িটা কেটে ছপ্পান ছপ্পা করে ডুবন্ত নৌকায় চড়ে পালানোর রাস্তা ধরেছে, ঠিক কিনা? পালাতে পেরেছে? আল্লাহ পাকরাও করেছেন কিনা? আমি তোমাদেরকে বলতে চাই, যারা ইসলামের বিরুদ্ধে যাচ্ছ, কোরআনের বিরুদ্ধে যারা যাচ্ছ, জামাত ইসলামের রাজনীতি যারা বন্ধ করার চেষ্টা করছো, জামাতের বিচার করতে যারা চাও, তাদেরকে বলতে চাই, বিচারপতি কালামানিকের দিকে তাকাও। জামাত ইসলামের বিচার করতে গিয়ে নিজের বিচি পর্যন্ত হারিয়েছে, ঠিক কিনা? করার কথাই শুনতে বাধ্য হয়েছে। সুতরাং যারা এখন আবার জামাতের বিচার করার ধান্দা করছো, আগামীতে তোমাদের বিচিও তোমরা খুঁজে পাবা না, ঠিক কিনা? সাবধান হয়ে যাও, তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। এই কোরআনের বিরুদ্ধে যারা আছে, ওদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব আছে, কোনো শত্রুতা আছে? না, আমাদের শত্রুতা দ্বন্দ্বের জায়গা একটাই, আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, আর ওরা কোরআনের বিরুদ্ধে আছে। সুতরাং উদাত্ত আহ্বান জানাতে চাই, এই কোরআনের বিরুদ্ধে গিয়ে অতীতেও কারো কপাল ভালো হয় নাই, এখনো যারা যাবে কোরআনের বিরুদ্ধে তাদের কপাল ভালো হবে না, ভবিষ্যতেও যারা কোরআনের বিরুদ্ধে যাবে তাদের কপাল ভালো হবে না, ঠিক কিনা? এদেশের তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হয়ে নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার স্লোগান দিয়ে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, নাস্তিক, মুরতাদ আর কাফেরদেরকে এই জমিন থেকে বিতাড়িত করবে, ঠিক কিনা? আমার ভাইরা, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে যে কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি, কোন কিচ্ছা কাহিনী, কোন বানানো কথা, কোন গল্প গুজব, কোন মানুষের তৈরি কথা আমি কি বলেছি? সরাসরি কোরআন থেকে তেলাওয়াত করেছি, আয়াত টেনেছি, রেফারেন্স টেনেছি, ইতিহাস থেকে দর্শন দিয়ে, যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা কি আমার কথায় কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? কথাগুলো কি বুঝতে পেরেছেন? আপনারা কি এই 5টা গুণাবলী অর্জন করার চেষ্টা করবেন? কারা কারা এই 5টা গুণাবলী অর্জন করার চেষ্টা করবেন? তো হাত তুলুন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমি আমার আলোচনা এই জায়গায় শেষ করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। রাজি আছেন ভাই? রাজি আছেন? আল্লাহ তাআলা যতটুকু কথা আমাদেরকে বলার সুযোগ দিয়েছেন, কোরআন সুন্নাহর আলোকে বলেছি। কোনো ভুল ত্রুটি হলে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক। আপনাদের কাছেও ক্ষমা চাই, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। এবং দোয়া করি, প্রত্যাশা করি, আল্লাহ এই কথাগুলো থেকে যে কথাগুলো পালন করার মতো আমাদের প্রত্যেককে যাতে আমলে পরিণত করার সুযোগ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ কোনো কথা বলবেন? আর কারোর কথা আছে কি? আর যদি কারোর কোনো কথা না থাকে, আপনারা একটু ইস্তেগফার পড়েন, একটু দোয়া দুরূদ, সূরা ফাতিহা, সূরা ইখলাস, আয়াতুল কুরসি সহ সংক্ষিপ্ত দোয়া দুরূদ যতটুকু পারেন একটু পড়েন। একটু পরে আমরা মোনাজাত করব ইনশাআল্লাহ। আমরা তো জিয়ারত সব করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب
المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. বিসমিল্লাহ সহ بسم তিনবার الله কুল আল্লাহ সূরা الرحمن পড়ি। الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. কেউ দাঁড়িয়ে থাকবেন না, প্রত্যেকেই বসে পড়বেন, প্রত্যেকেই বসে পড়বেন। আর ভলেন্টিয়ার ভাইয়েরা যারা আছেন দোয়ার সাথে সাথে আপনাদের তবারক পরিবেশন করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন, একটু তাকায় দেখুন, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলার অন্তর্গত আদমদিঘি উপজেলা নরসদপুর ইউনিয়ন থলপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই কোরআনুল কারীমের ময়দান হতে তোমার কাছে দোকানে হাত উত্তোলন করেছি। আল্লাহ, আমাদের সকল কথার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আমাদেরকে তোমার ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আর রব্বুল আলামিন, যারা অজানা প্রকাশ্য গোপন যত গুনাহ করেছি আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই, আমাদের সকল পাপগুলোকে তুমি ক্ষমা করে দাও। আর রব্বুল আলামিন, গভীর রজনী মানুষগুলো যখন বিছানায় ঘুমিয়েছে, কম্বল কাঁথার মধ্যে আশ্রয় নিয়েছে আল্লাহ, ঠিক ওই সময়ে তোমার কিছু বান্দা নিয়ে গভীর রজনীতে দীর্ঘক্ষণ কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার পরে তোমার কাছে হাত তুলেছি। মাবুদ, আমরা তোমার কাছে প্রার্থনা করছি, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আর রব্বুল আলামিন, দুনিয়ায় মানুষ যখন মানুষের ধারে ধারে গিয়ে কিছু চাই, মানুষের কাছে যখন হাত পাতে, একজন যদি না দেয়, আরো লক্ষ কোটি দরজা আর মানুষ তার জন্য অপেক্ষা করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ, তুমি তো এক, তুমি তো দ্বিতীয়, তোমার কাছে ছাড়া আমাদের আর কারোর কাছে চাওয়ার সুযোগ নাই। ও রব্বুল আলামিন, তোমার কাছে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে আমরা তোমার কাছে প্রার্থনা করছি, মাবুদ, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। নতুন করে যাতে কোনো গুনাহের সাথে আমাদের সম্পর্ক তৈরি না হয়, সেই সুযোগ আমাদেরকে দান করে দাও। আল্লাহ, যারা হাত তুলেছি, যারা আমিন আমিন করছি, মাবুদ, আমাদের মধ্যে অনেকেই বাবা হারিয়েছে, কেউ বা মা হারিয়েছে, কেউ বা সন্তান হারিয়েছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকেই আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। রব্বুল আলামিন, ওই কবরের পথের যাত্রীদের জন্য আমরা দোয়া করছি, মাবুদ, তাদের ভালো আমলের বিনিময়ে সকল অপরাধ ক্ষমা করে দিয়ে কবরগুলোকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দাও। আল্লাহ তাআলা, মা যারা হারিয়েছে, বাবা যারা হারিয়েছে, শুধুমাত্র তারাই জানে মাবুদ, বাবা মা হারানোর কেমন যন্ত্রণা। আল্লাহ তাআলা, যারা মা হারিয়েছে আর যারা বাবা হারিয়েছে, আল্লাহ, ওই প্রত্যেক বাবা মার জন্য খাস করে দোয়া করছি, মাবুদ, বাবা মার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতটা নসিব করে দাও। আল্লাহ, যাদের বাবা মা আমাদের জীবিত আছে, আল্লাহ, প্রত্যেকের হায়াতে তাইয়্যিবা বৃদ্ধি করে দাও, অসুস্থতা থেকে মুক্ত করে ইসলামের জন্য সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আর রব্বুল আলামিন, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার সুযোগ করে দাও। অভাবীদের অভাবগুলো মুক্ত করে দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার সুযোগ করে দাও। আল্লাহ, জ্ঞান গবেষণায় যারা নিয়োজিত আছে, ওই ছাত্র ভাই বোনদের মেধাকে উন্মুক্ত করে দাও। ও রব্বুল আলামিন,
স্বাধীনতার পর থেকে 53-54 বছর ধরে মানুষের তৈরি আইন দিয়ে দেশটা পরিচালিত হয়েছে। কখনো বাবার শাসন চলেছে, কখনো স্বামীর শাসন চলেছে, কখনো চাচার শাসন চলেছে। ওই ভারত, আমেরিকা আর ব্রিটিশরা যে আইন চাপিয়ে দিয়েছে, ডক্টর কামাল আর সুরঞ্জিতের মতো কুলাঙ্গাররা যেই সংবিধান রচনা করেছে, ওই সংবিধান আর ওই আইন দিয়ে আমাদের দেশটা চলেছে। দেশের মধ্যে কোনো শান্তি আসে নাই। আল্লাহ, আজকের মাহফিল থেকে তোমার কাছে ফরিয়াদ জানাই, আগামীর পার্লামেন্টটা কোরআনের পার্লামেন্ট হিসাবে কবুল করে নাও। আগামীর বাংলাদেশটা ইসলামের বাংলাদেশ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। তোমার আসমানি কিতাব কোরআন দিয়ে দেশ চালালে কেমন দৃশ্য হতে পারে, এই দৃশ্যটা আমাদেরকে দেখার সুযোগ করে দাও। আল্লাহ তাআলা এই দেশের জন্য যারা জীবন দিলেন, ইসলামের জন্য যারা জীবন দিলেন, রব্বুল আলামিন সবাইকে শাহাদাতের মর্যাদা দান করো। বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, জালিমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন অসংখ্য ভাইয়েরা, অসংখ্য বোনেরা, মায়েরা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। রব্বুল আলামিন প্রত্যেককেই আপনি উত্তম জাযায়ে খায়ের দান করে দিও। ও রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করি মাবুদ, বিশ্ব বরেণ্য মুফাসসির শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আল্লাহ যার কথা শোনার জন্য মানুষ চাতক পাখির মতো চেয়ে থাকে। কোরআন থেকে যখন কথা বলতেন মনে হতো কোরআনের আয়াতগুলো না হয় এখনই নাজিল হচ্ছে। আল্লাহ তাআলা ভারতের ব্রাহ্মণবাদী ধ্বজাধারীরা, হিন্দুত্ববাদীরা আর দেশের কিছু জালেম আর স্বৈরাচাররা বিশ্ববরেণ্য মুফাসসিরকে সহ্য করতে পারে নাই। দীর্ঘদিন কারাগার রুদ্ধকারে রেখে জুলুম আর নির্যাতন করে হসপিটালের মধ্যে নিয়ে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে বিশ্ববরেণ্য মুফাসসিরকে হত্যা করেছে। আর রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ জানাই মাবুদ, বিশ্ববরেণ্য মুফাসসিরের জীবনের সকল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। আল্লাহ, যার মনে যত আশা রয়েছে প্রত্যেকের সব নেক আশাগুলো কবুল করে নাও। হালাল রুজি ইনকাম করার সুযোগ করে দাও, হারাম থেকে বিরত থাকার সুযোগ করে দাও। ও রব্বুল আলামিন, আমার মায়েরা, বোনেরা যারা হাত তুলেছে, আল্লাহ প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা মায়েদের জন্য কোনো কথা বলার সুযোগ পায়নি আলাদা করে। আল্লাহ, মা বোনদের উদ্দেশ্য বলছি, মাত্র 4টা কাজ যারা করবে, আল্লাহর নবী বলেছেন ওই মা এবং বোনেরা আল্লাহ জান্নাতে প্রবেশ করে যাবে। আল্লাহ আমার মা বোনদেরকে এই 4টা কাজ করার সুযোগ করে দাও। 1 নম্বরের কাজ হচ্ছে নিয়মিত নামাজ আদায়। 2 নম্বরের কাজ হচ্ছে রমজান মাসে রোজা আদায় করা। 3 নম্বরের কাজ হচ্ছে নিজের লজ্জাস্থানের হেফাজত করা। আর 4 নম্বরের কাজ হচ্ছে স্বামীর আনুগত্য প্রকাশ করা। রব্বুল আলামিন, আগন্তুক মা বোনদেরকে 4টি কাজ করার মাধ্যমে তোমার জান্নাতে যাওয়ার সুযোগ তৈরি করে দাও। আল্লাহ, আমার হাতের সাথে অনেক দাড়ি পাকা যুবক দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে। আল্লাহ, হাজী সাহেবরা হাত তুলেছে। এই দাড়ি পাকা মুরব্বী আর হাজীদেরকে তোমার জন্য কবুল আর মঞ্জুর করে নাও। ও রব্বুল আলামিন, অনেক কিশোর আর তরুণ শিশুরা হাত তুলেছে। আল্লাহ, ওই নিষ্পাপ শিশুদের হাতের বরকতে আমাদের দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। ও রব্বুল আলামিন, আমার হাতের সাথে অসংখ্য যুবক ভাইয়েরা হাত তুলেছে। মাহবুব, তুমি তো সব চাইতে বেশি যুবকদেরকে পছন্দ করো। পরকালীন জীবনে ওই জান্নাতে যখন আমরা প্রবেশ করব, কোন বুড়া মানুষ জান্নাতে যেতে পারবে না। তার কারণ সব বুড়াগুলোকে আপনি যৌবন দান করে যুবক অবস্থায় জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ, ও রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা এই যুবক ভাইয়ের আমার হাতের সঙ্গে হাত তুলেছেন। আল্লাহ, যুবকদের জন্য খাস করে দোয়া করছি। মাহবুব, খালেদ, তারিক, সাইফুল্লাহ, অমরের মতো করে এই যুবকদেরকে তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আর রব্বুল আলামিন,
যুবকদের মধ্যে যারা পড়াশোনায় নিয়োজিত আছে, মেধাকে উন্মুক্ত করে কোরআনের জন্য কবুল করে নাও। বেকার যারা আছে, প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। অবিবাহিত যারা আছে, প্রাপ্ত বয়স্ক, প্রত্যেকের জন্য বিবাহের সুযোগ তৈরি করে দাও। আর রব্বুল আলামিন আজকের এই মাহফিল অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করে যারা আয়োজন করেছেন, আল্লাহ প্রত্যেকের এই কষ্টগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। শোনার জন্য যারা এসেছেন, বলার জন্য যারা আমরা এসেছি, প্রত্যেকে আল্লাহ তোমার ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আর রব্বুল আলামিন পরকালীন কঠিন ময়দানে এই মাহফিলটা যাতে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা হয়ে যায়, সেই বিষয়টি আমাদের জন্য কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে ছেড়ে দিলাম মাবুদ, প্রত্যেকের অন্তরের মধ্যে নেক আর ভালো ভালো যে উদ্দেশ্য রয়েছে সব তুমি আল্লাহ কবুল করে নাও। আমার ভাইরা, যার অন্তরে যা আছে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনাদেরকে দান করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাইলেন, যার যেখানে সমস্যা, টাকা লাগবে, সম্পদ লাগবে, জ্ঞান লাগবে, অসুস্থ আছেন, সুস্থতা দরকার, যার যা প্রয়োজন আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলোকে, আমাদের কথাগুলোকে তুমি কবুল করে নিয়েছো, এই বিশ্বাস রেখে আমরা আমাদের কথাগুলো শেষ করতে চাই। মাবুদ, মৃত্যু যখন চলে আসবে, আমাদের কাছে আজরাইল যখন চলে আসবে, জীবনটা যখন কবজ করে নিবে, দুনিয়ার সফর যখন শেষ হয়ে যাবে, শুক্রবার দিন দিও জায়নামাজে দাঁড়িয়ে সেজদারত অবস্থায় আমাদেরকে মৃত্যুটা নসিব করে দিও। আর এই মৃত্যুর সময় তোমার বিপ্লবী কালেমা আমাদের প্রত্যেকের কণ্ঠে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাইরা, আমাদের নাসার ইসলামিক টিভি পেজের সাথে এতক্ষণ ধরে আপনারা যুক্ত ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল রাত 10টায় আবরারুল হক আসিফ সাহেবের ওয়াজ সরাসরি লাইভ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আজকের লাইভটি সবাই বেশি বেশি শেয়ার করে দিন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ইনশাআল্লাহ। আজকের লাইভ এখানে সমাপ্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।